এডিস মশা মারতে এবার ট্যাবলেট ব্যবহার করবে সরকার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডেঙ্গুতে কোনো রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল ছাড়তে পারবে না বলেও নির্দেশনা দেন তিনি। আশ্বাস দেন ডেঙ্গু পরীক্ষায় রি এজেন্টের কোনো অভাব হবে না। হিমেল মাহবুবের প্রতিবেদন। চলতি বছর 15ই মার্চ থেকে এ পর্যন্ত হাম এবং উপসর্গ নিয়ে 1,14,160 জন হাসপাতালে ভর্তি। মারা গেছে 719 শিশু। হামের সংক্রমণের সাথে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়েছে ডেঙ্গু। চলতি সপ্তাহে দেশে 800-র বেশি রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন 6 জন। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে ট্যাবলেট আনা হচ্ছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোস্কোপ সহ প্যাথোলজি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা জানান। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেইখানে একটা ট্যাবলেট বের হয়েছে, স্প্রে করতে হয়। সেটা বড় নিচে কিন্তু করা যাবে না। ছোটো ছোটো জায়গায় যেখানে লার্ভা জন্ম হচ্ছে, হাঁড়ি পাতিলের মধ্যে, নারিকেলের শুকরার মধ্যে, টায়ারের মধ্যে, এইগুলিতে একটা মেডিকেলি অ্যাগ্রিড ডিস্টেন্সে এগুলি দিলে লার্ভাগুলি মরে যায় ট্যাবলেট দিলে। আমরা গতকাল মিটিং করে এই ট্যাবলেটগুলি আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য। ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পুরোপুরি সুস্থ হওয়ার আগে কোনো রোগী হাসপাতাল ছাড়তে পারবেন না। প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছি, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। একটা রোগীর জ্বর সেরে গেলেও প্লেটলেট ঠিক থাকলেও দেখা যায় বাড়িতে চলে যায়, গেলে 2-3 দিন পরে তার প্লাজমা লিকেজ হতে পারে, যে কোনো কারণে এটার প্রবলেম। সেইখানে আমরা বলেছি সিকিউরিটি গার্ড রাখতে হসপিটালে। কোনো রোগী 100% ডাক্তাররা নিশ্চিত না হওয়া পর্যন্ত হসপিটাল থেকে আমরা রিলিজ হতে দেব না। ডেঙ্গুর চিকিৎসা সরঞ্জামের কোনো ঘাটতি নেই বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। স্যালাইন, আইভি ফ্লুইড আমাদের হাতে অলরেডি কয়েক লক্ষ স্যালাইন আছে। হিমেল মাহবুব, 71, ঢাকা। প্রকার স্যালাইন দরকার।